এসেছেন আপনি? আমরা পি মজুমদার থেকে। তা এখানে কি কি এনেছেন? আচ্ছা, এবারে আপনাদের সামনে নিয়ে নিয়েছি আরো 2 রকমের পিঠে। এটা হচ্ছে সবজি দিয়ে, এটাকে বলছেন ওনারা ঝাল পিঠে। এটা কত করে? এটা 25 টাকা পিস। এটা 25 টাকা। এইটা হলো 4টে 20 টাকা। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। আমি আরেকটা খেয়ে নিলাম। গুড ইভিনিং। আজকে একটি বিশেষ দিন, কিন্তু আজকে 12ই জানুয়ারি আমাদের শ্রদ্ধেয় স্বামীজি বিবেকানন্দের জন্মবার্ষিকী, 163তম জন্মবার্ষিকী। তা বছরের প্রথম ব্লগটা আমরা আজকেই কিন্তু শুরু করছি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর প্রথম থেকে এটা আমরা শুরু করছি। আজকের দিনটা আর একটা কারণে খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটা কিন্তু আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালিত হয়। এই স্বামীজির জন্মদিনের দিন। হ্যাঁ, স্বামীজির জন্মদিনের দিন আন্তর্জাতিক যুব দিবস হিসেবে আমরা পালন করি। হ্যাঁ, এই পুণ্য দিনে, এই পুণ্যতিথিতে আমরাও চলে এসেছি একটা নতুন জায়গায়, একটা নতুন ডেস্টিনেশনে বলা যায়। সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সাথে থাকুন। আচ্ছা, এটা কি মাস জানো? ইংরেজিতে তো বলে জানুয়ারি। আরে সে তো আমিও জানি, ইংরেজিতে বলে জানুয়ারি। তা বাংলায় কি মাস? বাংলায় 12ই জানুয়ারি, মানে পৌষ মাস। হ্যাঁ, পৌষ মাস। যাক, পারলে তুমি। বলেছে পৌষ মাস। তা আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। এই পৌষ মাসটা কিন্তু ভারতীয়দের ফসলের একটা উৎসব হয়, যেটাকে আমরা হারভেস্ট ফেস্টিভ্যাল বলে থাকি। আর এই হারভেস্ট ফেস্টিভ্যাল শুধু কিন্তু পশ্চিমবঙ্গে নয়, এটা কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হয়। যেমন পাঞ্জাবে হয় লহরি ফেস্টিভ্যাল, ওটা 13 তারিখে আছে, 13ই জানুয়ারি আছে। তেমনি দক্ষিণে হয় হলো পোঙ্গল, সেটা তামিলনাড়ু আর কর্ণাটকে। আর এছাড়া পশ্চিমবঙ্গে যেটা হয় সেটা হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি বলে এটাকে। মকর সংক্রান্তি বলে এটাকে। সংক্রান্তি বলে। ভালো ভালো পিঠে, পুলি, পায়েস, তারপরে বিভিন্ন দুধের মিষ্টান্ন আইটেমগুলো এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে হতো। হয়, এখনো হয়। হতো, এখনো হয়। কিছু আসলে নতুন চালটা ওঠে যে নতুন ধানের নতুন চালটা ওঠে, ওটাকে বলে নবান্ন। আর নবান্ন। আর পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু জেলা হিসেবে কিন্তু নামের পার্থক্য আছে। যেমন পুরুলিয়া, মেদিনীপুর, এখানে হয় হলো মকর পরব আর হলো টুসু পরব। এখানে বিভিন্ন রকমের পিঠে পুলি তো হয়, তাছাড়া স্থানীয় নাচ গান, বিভিন্ন লোকনৃত্য, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। তা আমরা সেরকম আজকে চলে এসেছি সেরকমই একটা পিঠে পুলি উৎসবে। হ্যাঁ, এখানে একটা পিঠে পুলি উৎসবে আপনাদের নিয়ে যাব। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কসবা রাজডাঙ্গার সামনে, রাজডাঙ্গার মোড়ে। তা আপনাদের আস্তে আস্তে আমরা যেতে যেতে আপনাদের দেখাবো যে এইখানে প্রত্যেক বছর এই 5 দিন 12 থেকে 16 এই 5 দিন এখানে কিন্তু একটা উৎসব হয়। মানে উৎসব মানে মেলা বলতে গেলে, পিঠে পুলি উৎসব। এই পিঠে পুলি উৎসবে বিভিন্ন জায়গা থেকে স্টল আসে, বিভিন্ন আয়োজকরা এখানে স্টল দেন। এখানে অনেক রকমের মিষ্টি, পিঠে পুলি এটাও হয়। আবার অন্যান্য জিনিসও পাওয়া যায়। হ্যাঁ, অন্যান্য জিনিসও পাওয়া যেতে পারে। আর একটা জিনিস হয় যেটা এখানে বিভিন্ন শিল্পীদের নিয়ে, বিভিন্ন বিখ্যাত বাংলার বিভিন্ন শিল্পীদের নিয়ে এখানে নামী শিল্পী আবার স্থানীয় শিল্পীদের নিয়েও এখানে অনুষ্ঠান হয়। এই দেখুন, আপনাদের একটা চার্ট দেখিয়ে দিচ্ছি। এখানে কবে থেকে কবে অবধি হচ্ছে
12ই জানুয়ারি থেকে 6ই জানুয়ারি, 16ই জানুয়ারি, 16ই জানুয়ারি। আর এখানে কবে কে আসছে সেগুলো কিন্তু লেখা আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দেখিয়ে দেবো যে হচ্ছে কিভাবে আসতে হয়, আপনাদের আগে সেইটা হচ্ছে দেখিয়ে দিই। এই যে এন্ট্রান্সটা হলো ঠিক এই রকম, রাস্তা জুড়ে খুব সুন্দর আলোর সজ্জা সজ্জিত করা হয়েছে। এই মেলায় কি করে আসবেন এবার আমি সেটা বলে দিচ্ছি। এটা হলো দক্ষিণ কলকাতায় অবস্থিত। দক্ষিণ কলকাতার ডুবি জেনারেল হসপিটাল আছে, তার কাছেই হলো অ্যাক্রোপলিস মল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাক্রোপলিস মল। এই অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকের গলিতে আছে কসবা নিউ মার্কেট, যার সামনে দিয়ে ঢুকে গেলেই পড়বে রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব। তা দেরি কেন, আপনারা আমি বলে দিলাম সব কিছু, এবার আসতে থাকুন। ও হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এটা এর নিয়ারেস্ট স্টেশন হলো বালিগঞ্জ। বালিগঞ্জ দিয়ে গড়িয়াহাট হয়েও কিন্তু আপনারা আসতে পারেন। আর এই বাঁদিকে যদি যান, আমার মানে অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে দাঁড়িয়ে যদি ডান দিকে যান, ভুল বললাম, ডান দিকে যান, তাহলে হচ্ছে আপনাদের পড়বে রুবি হসপিটাল, রুবি মোড়। আর বাঁদিকে গেলে সেটা পড়বে বালিগঞ্জ স্টেশন। আর এর ঠিক এই অ্যাক্রোপলিস মলের দিকে দেখছেন থেকে এসেছেন আপনি? আমরা পি মজুমদার থেকে। তা এখানে কি কি এনেছেন? এখানে এনেছি আজকে নারকেল পাটিসাপটা আছে, চকলেট পাটিসাপটা আছে, ক্ষীর পাটিসাপটা আছে, মালাই পাটিসাপটা আছে, ক্ষীরের পুলি আছে, নলেন গুড়ের দুধ পুলি আছে। আচ্ছা, আরও ভ্যারাইটি আসছে। কালকে আরো ভ্যারাইটি আসবে। আচ্ছা, তা এগুলো কি আপনারাই তৈরি করছেন? সবই আপনাদের হোমমেড সমস্ত কিছু? আচ্ছা, আপনাদের এটার নাম কি ঠাকুরবাড়ির বেশি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে বাড়িতেই তৈরি করে। আচ্ছা, কতক্ষণ সময় লাগে এগুলো করতে? ভোর 4টে থেকে করছেন? মানে আপনার আরো কি সহকারী আছে না আপনি একাই করছেন? আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা আছে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন থাকবে? এটা 16 তারিখ। এগুলো কত করে দাম আছে? নারকেল আছে
আচ্ছা দিদি, আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা এইবারে নবপল্লী। হ্যাঁ, আপনারা নবপল্লী থেকে এসেছেন তো? আচ্ছা, এখানে আপনারা কি কি রেখেছেন? একটু উষ্ণ জোর করতালির মধ্য দিয়ে মঞ্চে ডেকে নেব সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। আর এটা কি আছে? দই বড়া আছে। এটা মালপোয়া। আর সাথে গোপাল ঠাকুরও বসে আছে। গোপাল ঠাকুর আছে না? দুরকম, একটা নারকেলের দুধ পুলি আর ক্ষীরের আচ্ছা রসবড়া আছে। আচ্ছা, এটা তো কি পুরোপুরি দাম আছে? দামগুলো এটা হচ্ছে 230 এক প্লেট আর কি। আচ্ছা এটা হচ্ছে 40 এক প্লেট। এটা 35, এটাও 35, এটা 30, ওটা 25, ওটা 15, এটাও 15, ওটা 10। মানে এটা হচ্ছে 25, এটা 30। এটা 30, এটা হ্যাঁ, নোনতা ওটা শেষ হয়ে গেছে, এটা আছে। এটা পার্থক্যটা কি? আপনার এটাও নোনতা আছে। এটা ক্ষীরে, এটা নারকেলের, আর এটা হচ্ছে সবজি। এখানে সব দিদিরা রয়েছেন। এনারা বলছেন নিজের হাতেই হোমমেড সমস্ত কিছু বানিয়ে আনছেন। আপনারা তো সমস্ত প্রোডাক্টগুলো দেখলেন। আছে যেগুলো করা, সেগুলো কাঠের আছে করা হয়। আচ্ছা, কাঠের আছে কি করা হচ্ছে? এটা ভাপে, হ্যাঁ, ওই সরা পিঠে আর কি। হ্যাঁ, সরা পিঠে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু অরিজিনাল পাবেন, বাংলার জিনিস। হ্যাঁ, বাংলার ঐতিহ্যকে আমরা নিয়ে বজায় যাচ্ছেন। রাখছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। খুব ভালো। ওটাতে রসপড়া আছে। ঠিক আছে, আপনাদের কি স্টলটার নাম হচ্ছে রাঙামাটির হাট? রাঙামাটির হাট, তাই তো? ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন নিয়ে নিলাম আমার প্রিয় রসপড়া। এই দেখুন, খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর বাড়ির জন্য তো নিতেই হবে। একটা বাইট দিয়ে দেখি কেমন হয়েছে। ভেতরটা বেশ নরম, তুলতুল করছে, কিন্তু ভালো খেতে। রসপড়াটা কিন্তু খুব সুন্দর খেতে। বোঝা যাচ্ছে ভালো হচ্ছে। আমার কিন্তু এটা খুব প্রিয়। এইটা হলো 4টে 20 টাকা। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। আমি আরেকটা খেয়ে নিলাম। কর্তা মশাইয়ের জন্য নিয়েছিলাম, কিন্তু এত ভালো লেগেছে আমি কিন্তু খেয়ে নিচ্ছি। এটা দেখে তো মনে হচ্ছে ভালো। এবারে ঝোল মানে রস কতটা আছে সেই জন্যই বলে রসগড়া। না না, ভেতরটা তুলতুল করছে। রসের মধ্যে সাঁতার কাটে, সেই কারণেই এটাকে বলে রসগড়া। এবারে ঝোলটুকু খাচ্ছে, রসটা খাবে। চলে গেলে আমার জীবন থেকে রসটা আছে। মিনি তো নারকেলের পাটিসাপটা, যেটা মিনি, এটা কত করে? এখানে দুটো নারকেলের পাটিসাপটা আছে। এটার দাম হচ্ছে চলে নিয়ে চলে গেলে আমার জীবন থেকে আমার পৃথিবী ছেড়ে গেল শুধু তোমাকে দেখে। আচ্ছা, এবারে আপনাদের সামনে নিয়ে নিয়েছি আরো 2 রকমের পিঠে। এটা হচ্ছে সবজি দিয়ে, এটাকে বলছেন ওনারা ঝাল পিঠে। এটা কত করে? এটা 25 টাকা পিস। এটা 25 টাকা পিস, মানে দুটো 50 টাকা। আচ্ছা, এটাও একবার খেয়ে দেখি কেমন। নারকেলের পিঠেটা তো অসাধারণ হয়েছে খেতে। না, রসবড়াটাও খুব ভালো হয়েছে। ভেতরে একেবারে ঢুকে গেছে রসগুলো, ভালো খেতে। এটা একটু নতুন ধরনের। ভেতরে কড়াই ঠিকই আছে।
সাদা সাদা কালা কালা কড়াইশুঁটি, গাজর, রং জমেছে সাদা কালা আগে তৈরি হচ্ছে এগুলো মনে পড়ে রুটিরায় রুটিরায় তৈরি করেছে 4 ঘন্টা আপনারা সবাই দেখুন আজকে সবাই মিলে 4 ঘন্টা সবাই নিয়ে রেসিপি তৈরি করেছে। এসে হলো কসবা ডুমারগড়ির কাছ থেকে। আপনার নাম কি আছে? অর্চনা বাগ। হ্যাঁ, অর্চনা বাগ। আসলে এত আওয়াজ হচ্ছে আমাদের জন্য কিছুই বুঝতে পারছি না, শোনা যাচ্ছে না। এই দেখুন না, আমি ভাবছি আজকে এখান থেকে কিছু কিনে খাই, করে দেখি কেমন হলো। রাঙালু পিঠে, রাঙালু পিঠে আমি টেস্ট করে দেখছি। খেতে ভালো হয়েছে। হ্যাঁ, রাঙালু পিঠে। দশ টাকা পার পিস, মানে দুটো নিয়েছে 20 টাকা। দেখুন সাইজটা কিন্তু অনেকটা বড়। ভ্যারাইটিস রকমের পিঠে আছে, অনেক রকমের আছে এখানে। এটা ঝাল পাটিসাপটা, হ্যাঁ তালের পাটিসাপটা, নারকেল পুলি, নারকেলের ভাপা পিঠে। এটা মোটামুটি সবই 10 টাকা করে পিস নাকি হচ্ছে? এইগুলো একটু চেঞ্জ আছে, তালেরটা একটু রেট বেশি আছে, এটা আজকের মতো আমাদের মেলায় ঘোরার এখানেই শেষ। আপনাদের সামনে কিছুটা কতটা ভালো করে তুলে ধরতে পারলাম আমি বলতে পারবো না, কিন্তু মোটামুটি সবই দেখাবার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এইটা আগেই বলে দিয়েছি, এটা হচ্ছে 12ই জানুয়ারি থেকে, মানে আজ থেকে শুরু হয়েছে আর 16ই জানুয়ারি অবধি চলবে। আর বাড়িতে ফেরার সময় আমরা বেশ বাড়ির জন্য কয়েকটা রসবড়া নিয়ে নিয়েছি, তা মোটামুটি বাড়িতে বসে ভালো করে খাওয়া যাবে। হ্যাঁ, পাটিসাপটাও কিনেছি, সব নিয়ে যতটুকু পেরেছি নিয়ে নিয়েছি, খেয়েছি, উদারপূর্তি করেছি, আবার বাড়ির জন্যও নিয়েছি। আর একটা কথা আপনাদের একটু না বললেই নয়, আমার যে জিনিসটা একটু ব্যাক লেগেছে, একটু অন্যরকম লেগেছে, আমি সেটা একটু বলার বা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের এখানে। যে জিনিসটা মানে একটু চোখে লাগলো, আজকে 12ই জানুয়ারি যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন, কিন্তু আমি এইখানে যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান মঞ্চ হচ্ছে বা রাস্তার এখানে যেগুলো সাজানো রয়েছে, সেখানে কিন্তু আমি স্বামী বিবেকানন্দের কিন্তু কোনো পোর্ট্রেট দেখলাম না। আমার মনে হয় এদের অনুষ্ঠান মঞ্চের ওপর স্বামী বিবেকানন্দের কিন্তু পোর্ট্রেট রাখা উচিত ছিল, আর অ্যাটলিস্ট একটু কাউকে একটু বড় করে স্পিচ দেওয়া উচিত ছিল। আজকে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম, তা এইটা আমার চোখে একটু খুব খারাপ লাগলো, আমি আপনাদের সাথেও শেয়ার করলাম, এবং আশা করছি সামনের বছর যেন উৎসব কমিটি যেন এই জিনিসটা একটু রেকটিফাই করে নেয়। স্বামী বিবেকানন্দের জন্ম মানে বার্ষিকী বলে এই জিনিসটা বিশেষ করে চোখে পড়ছে, একটু কিছু বলা, মানে একটু বেশি করে একটু কিছু বলা, স্পিচ দেওয়া বা ছবি রাখা অবশ্যই কিন্তু উচিত ছিল। তা আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও একটা কথা, এটা ঠিকই বলেছে, এটা খুব দৃষ্টিকটু লাগলো চোখে। বিবেকানন্দ, যার জন্য আজকে আমাদের মানে যিনি আমাদের যুব সমাজের শক্তি, যুব সমাজের মেরুদণ্ড, তার একটা প্রতিকৃতি, একটা কথা, একটা ছবি পর্যন্ত নেই। এটা আশা করি সামনের
বছর অন্তত যদি এখানে সব কমিটির লোক যদি হচ্ছে এটাকে সূত্রে নেন ভালো। হ্যাঁ, এটা অবশ্যই রাখা উচিত ছিল। অন্তত একটা কিছু মানে একটু ভালো করে স্পিচ দেওয়া উচিত ছিল স্বামী বিবেকানন্দের সম্বন্ধে। এটা বাঙালি হিসেবে, ভারতবাসী হিসেবে আমার কিন্তু একান্ত প্রার্থনা উৎসব কমিটির কাছে যে আপনারা এই জিনিসটা কিন্তু কভার আপ করার চেষ্টা করবেন একটুখানি। এটা খুবই দৃষ্টিকটু। আর ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি আমাদের। আর চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনেক 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 শেয়ার করা যায় কিন্তু শেয়ার করবেন। বন্ধু বান্ধব সবার সাথে এটা ভালো করে শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর একটা কথা, আপনারা কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমাদের এই পরের পর যে ভিডিওগুলো আসে, রিসেন্টলি আরও অনেক আসবে, সেগুলোর নোটিফিকেশন যেন আপনারা পান। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ।